গাভী যারা নাকি পালে এগো কিন্তু জ্বালার কোনো শেষ নাই। অন্তরে জ্বালা, বাইরে জ্বালা, মাথার ভিতরে জ্বালা, জ্বালাই জ্বালা। কারণ এটার সমস্যার কোনো শেষ নাই। এই যে গরুর জিহ্বা, মাশাআল্লাহ। আর খাসির মাথা মামা, এই যে খাসির মাথা, এই যে সব বড় বড় খাসির মাথা রে বাবা রে, আজকে কিন্তু খাওয়া হবে। ব্যাগের ভিতরে তো এখন হাউসফুল আছে। সবাই বলছে মিয়া মিয়া। নয়া খামারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার, এই যে খামার বাড়িতে আসলাম, রফিক মামা, এই যে মামা, আর এই যে আমাদের আরেকজন পার্টনার, তাকে আপনারা ভিডিওতে খুব কমই দেখেন, সে কুমিল্লায় থাকে, আজকে আসছে। তো আজকে কিন্তু আমাদের এই খামার বাড়িতে আমাদের আরো যারা পার্টনার আছে তারা সবাই আসবে, অল্প কিছুক্ষণের ভিতরে তারা আসবে। আজকে খামার বাড়িতে কিন্তু দারুণ একটি আয়োজন হচ্ছে। কি কি আয়োজন মামা বলেন? আজকা খাওয়ানোর আয়োজন হয়েছে আপনার খাসির মাথা আর গরুর জিব্রা। এডিসি কি আপনার সব পাকিস্তানি খাবার, পাকিস্তানি আইটেম হ্যাঁ, নাকি? পাকিস্তানি আইটেম, পাকিস্তানি স্টাইলে? হ্যাঁ, পাকিস্তানি স্টাইলের খাবার আজকা। আচ্ছা। আর এই মামার কাছ থেকে একটু শুনি যে মামা এটা আজকে কি স্টাইলে রান্না হবে? এটা হচ্ছে মামাই পাক করতেছে। আসসালামু আলাইকুম। এই যে এই রান্নাটা কিন্তু এই যে মামা করতেছে এটা। এই রান্নাটা হবে বাইরের সিস্টেম। আমি বাইরে কুয়েতে থাকি, মাশাআল্লাহ। কিন্তু কুয়েতে হোটেলে 3 বছর কাজ করছি। আচ্ছা। কিন্তু মাঝে মধ্যে বাংলাদেশে আসলে মন চাই খানা খাওয়ার জন্য। কিন্তু আসিদ আছে, সবাই বন্ধু বান্ধব ধরছে একসাথে। মামা আপনাদের কুয়েত হোটেলে কাজ করছেন, কি খানা বানাইছেন আপনি আমাদের খানা একবার খাওয়াই দেখান। তো আজ খানা বানাইতেছি গরুর জিবরা বড় বড়, খাসির মাথা। কয়টা মাথা মামা? মাথা হলো 8টা, 8 আটটা পিস। খাসির মাথা। আর হলো 4 পিস হলো জিরবা। এগুলা বানাইতেছেন 10-12 জন মানুষ অনায়াসে খাইতে পারবে। এটা খাবারটার নাম কি? খানাটার নাম হইলো নেহারি। মেহসুব নেহারি নেহারি আচ্ছা। মানে নেহারি সিস্টেম আর কি, পাকিস্তানি খাবার। আসেন আমরা সেই মেহসুব নেহারির দৃশ্যটা আমরা একটু দেখি। হ্যাঁ, 12টার সময়। মাশাআল্লাহ। মেহসুব নেহারি পাকিস্তানি খাবার। মেহসুব নেহারি, এই যে জিব্বা, মাশাআল্লাহ। এটা হচ্ছে গরুর জিব্রা। গরুর জিব্বা, এই যে গরুর জিব্বা, মাশাআল্লাহ। আর খাসির মাথা মামা, এই যে খাসির মাথা, এই যে সব বড় বড় খাসির মাথা রে বাবা রে, আজকে কিন্তু খাওয়া হবে 100-তে 100। আজকে যত খাদকরা আছে আজকে পরিচয় দিবে তার খাদক কত নাম্বারে আছে। মেহসুব নেহারি, এই যে রফিক মামা আর আনোয়ার মামা। এই যে আজকে কিন্তু দারুণ একটি ভিডিও হবে, আশা করছি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। এই যে আমাদের বাছুরগুলি কিন্তু ওই যে পিছনে দেখতে পাচ্ছেন। মামা মেহসুব নেহারি খাওয়াবো কি কি দিয়ে আজকে? খাওয়া হবে রানরুটি দিয়া। রানরুটি হবে, সালাদ হবে, আপনার টমেটো পেঁয়াজ শসা দিয়ে একটা সালাদ হবে, স্পেশাল সালাদ। অনেক স্বাদ হবে, খাইলে বুঝতে পারবেন। আর মনে করেন আপনার রানরুটি হবে, সাথে সালাদ হবে, আর একটা এই কদুরা সস হবে। এই সসটা হলো আপনার ফিলিপিনি সিস্টেম। হ্যাঁ, এটা হইলো আপনার কাঁচামরিচ দিয়া, রসুন দিয়া, আদা দিয়া, সয়া সস দিয়া বানাবো আর কি। খাইলে খুব স্বাদ লাগবে। এই যে এখন আমাদের আরো দুইজন পার্টনার এই যে আসে পড়ছে, এসে পড়ছে এই যে মোহাব্বত, এই যে সাথে এই যে ইমরুল ভাই, সর্দার মুজাম্মেল হক তুষার, রফিক মামা, ওইদিকে আনোয়ার মামা। তা আমরা এই যে এরকম গরুর খামারটা করার জন্যই কিন্তু এই যে এক এক সময়ে যে একত্রিত হওয়া, এই যে গরুর খামার, এই যে পিছনে বাছুরগুলি, ওই যে ওইদিকে আমাদের গাভী গরুগুলি। আসেন আমরা একটু দেখে আসি গাভী গরুগুলি। এই যে আমাদের খামার বাড়ি, খুব স্বপ্নের খামার, খুব ভালোবাসার খামার। কিন্তু ভাই এই যে এই সমস্ত খামারগুলি যখন আপনারা করতে যাবেন, এই যে প্রবাসী ভাইয়েরা, এই যে আমরা করছি, আমরা কিন্তু বুঝতেছি এখন যে এটার ভিতরে যে কত রকম জ্বালা আছে। মানুষের জ্বালা থাকে একরকম দুই রকম। গাভী যারা নাকি পালে এগো কিন্তু জ্বালার কোনো শেষ নাই। অন্তরে জ্বালা, বাইরে জ্বালা, মাথার ভিতরে জ্বালা, জ্বালাই জ্বালা। কারণ এটার সমস্যার কোনো শেষ নাই। আর আপনারা সব সময় সজাগ থাকতে হবে এই সমস্যাগুলি সমাধানের জন্য। এখন সব থেকে বড় সমস্যা হয়েছে কি জানেন? ঘাসের সমস্যা। কোনো জায়গায় ঘাস নাই। এখন ঘাস মানে একটা সোনার হরিণে রূপ নিছে। যারা গরু পালেন আপনারা সবাই জানেন। আর ঘাস না খাওয়াইলে কিন্তু ভাই দুধ হয় না ভাই, দুধ কমে যায়। এখন কিন্তু দুধ একেবারে নাই কইলেই চলে, এমন একটা অবস্থায় যে ঘাসের কারণে। ঘাস নাই, তো যতটুক পারতেছে ঘাস এনে দিতেছে, এরকম অবস্থা। আসেন একটু গরুগুলি একটু দেখি।
এই যে এই গাবিটা আমরা সেই রুইতপুর রামের কান্দা রুইতপুর থেকে কিনছিলাম, এই যে এই জোড়া গাবি। এই যে এই গাবিটা আর এই যে এই গাবিটা, এই দুইটা গাবি কিন্তু 40 কেজি দুধ দিত, এখন দুধ কমে গেছে। আর এই যে এই গাবিটা কিনছিলাম হইলো কি আপনার মৌরালির কাছ থেকে। এই যে এই গাবিটা, এই গাবিটার কি হয়েছে কালকে ডাক্তার আইনা দেখাইছি, দুধ শুকিয়ে গেছে, একবারে জোয়ান গাবি। আর এই যে আমাকে কাউন্সিলর সাহেব, একমাত্র গরুটা আছে এখন, দেখছেন অবস্থা। এই যে কাউন্সিলরের গরু, কাউন্সিলর সাহেবের থেকে আনছিলাম যে 4টা গরু, এই যে একটা আছে। আর 3টা যে কি হয়েছে তা তো আপনারা সবাই জানেন। আর এই যে আমাদের প্রেগনেন্ট এই গরুটা, এই গরুটা আগামী মাসে ইনশাল্লাহ বাচ্চা হবে গরুটার। তা আপনারা সবাই দোয়া করবেন যে এই বাচ্চাটা যাতে সুস্থ সবল সুন্দরভাবে যাতে হয়। তা আসেন আমরা বাইরে যাই, আজকে একটা অন্যরকম পরিবেশ। এই যে আমাদের ষাঁড় গরুগুলি এই পাশে। এই যে অনেকে যারা বলছেন যে ওই যে প্রথম জোড়া গরুটা 30,000 টাকা 25-30,000 টাকা কম হইলে ভালোই তো, মানে আপনার হিসাবে 60,000 টাকা। যাক, আপনারা আমাদের ভালোবাসার দর্শক, যে যার অনুভূতি বলবেন, এটাই স্বাভাবিক। কিন্তু এই গরুগুলির ওজন আছে, শুধু মাংসের ওজনে আছে 110 কেজি করে। তাহলে ওই হিসাবে দামের সাথে কিন্তু আপনার ওজন হিসাবেও কিন্তু দাম ঠিক আছে ভাই। তো দোয়া করবেন, যাই হোক কোরবানির জিনিস, কোরবানি ঈদ পর্যন্ত দেখা যাক কোরবানির সময় এই এক একটা ষাঁড় কতটুকু ওজন হয়, আপনারা দেখবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, এই যে বড় বড় খাসির মাথা আর বড় বড় জিব্বা। এই যে আল্লাহ রে, একজনের 10 টাকার রুটি মামু দেখছেন, একটা খুঁড়ে আছে গো। ভাই মাশাআল্লাহ, মাথা নাকি মাথা একজনের একটা করে। এই যে দেখতে পারতেছেন, এই যে সবাই খাবারের দিকে তাকিয়ে রয়েছে। আর এই যে এই জায়গায় রকমারি সালাদ, এই যে স্পেশাল সস। ইস, দেখেন রে ভাই, গ্রামের ভিতরে এই যে এরকম গরম গরম স্যুপ নেহারি, পাকিস্তানি খাবার, যে খাবারটা হইতে 8 থেকে 10 ঘন্টা সময় লাগছে। 12টায় বসাইছি, এখন কটা বাজে? হ্যাঁ মামা, কটায় বসাইছে? 12টায় বসাইছি, আপনার এখন বাজে 7:30টা। তাহলে কতক্ষণ রইলো? দুপুর 12টার থেকে এই যে এখন 7:30 বাজে হয়ে গেছে। এই যে পাকিস্তানি খাবার স্যুপ নেহারি, মামু এই জায়গার ভিতরে খাবার চলবে আজকে আরেকটা আছে। কবজি ডুবিয়ে। যারা যারা পাতিলে কবজি ডুবাইতে চায়, এই যে এই জায়গায় সব খাদকের দল দেখেন। এই ইয়াটা কো, ছুরিটা কো। এই যে মামা কিন্তু 1 নাম্বার খাদক। এই ছুরিটা কো। মামা আরেকটা আছে তো। মামু এটা এই যে সব সিরিয়াল বাই সিরিয়াল আছে। এই যে সাইদুল নানা, এই যে সাইদুল নানাও কিন্তু কড়া খাদক। এই যে সাথে রুস্তম মামা, পুরো অ্যারাবিয়ান খাবার খাবে, অ্যারাবিয়ান ড্রেস পরে আছে। মামু আমার আর সহ্য হইতাছে না, বুঝছেন? হ্যাঁ মামা, সহ্য আর হইতাছে না। সহ্য আর হয় না। না 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 না, এটা সব করবে। তাই খান মামু হইছে? এই যে রকমারি সালাদ স্পেশাল, এই যে সালাদটা স্পেশাল, এটার জন্য স্পেশাল ভাবে তৈরি হয়েছে। এই যে খামার বাড়িতে আজকে আমাদের উৎসব মুখর পরিবেশ, এই যে আমি আরেকটা জিনিস বানাইছি তো। সবাই ভিডিও করতেছে উড়াধুরা। এই যে দেখেন একটা জিনিস। আজকে খাবার চলবে উড়াধুরা। এই যে রফিক মামা নিজের হাতে বানাইছে। মামা কি বানাইছেন? হ্যাঁ, কি বানাইছেন? এটা হচ্ছে ধনিয়া আছে না? ধনিয়া পাতা। হুম, এটা হচ্ছে কি আপনার ইয়া, এই যে কাঁচামরিচ, হুম, টমেটো হুম, আর হচ্ছে রসুন, হুম, এটা সস বানাইছি। সস, হ্যাঁ। কাঁচামরিচ, ধনিয়া পাতা আর রসুন দিয়া, রসুন, হ্যাঁ। এটা দিয়া একটা জব্বর সস হইছে নাকি? স্যুপ নেহারি। 1 2 3 4 5 6 7 8, 8টা ছাগলের মাথা, 3টা গরুর জিব্বা, 4টা। এই দিয়া স্যুপ নেহারি। এই যে স্যুপ, এটা রুটিতে পরে এই যে মামু স্যুপ ডালতেছে। এই যে আপনারা খাইবেন, এটার মধ্যে ভরে দিছি, বাস।
হ্যাঁ চুমুক দিয়া হ্যাঁ, চুমুক কেমনে দিয়া খাইবো মামা একটু দেখান তো এই মামা। যে, মামার একটু দেন, এই মামার দিকে একটু ধরে আমার একটু দেন। না, এই যে যেভাবে খাইবো কেমনে খাইবো মামা এটা? এই যে স্যুপ যার আমরা রুটি খাওয়ার পরে হ্যাঁ গলার মধ্যে খায় না? হ্যাঁ গলার মধ্যে খাই তো। এই ইয়াসিন, এই যে গলা ক্লিয়ার করবো এই যে ঠান্ডা জ্বর সব যাইবো গা মামা। হ্যাঁ মামা ঠান্ডা জ্বর কাশি সব যাইবো। সব যাইবো কেন? এই যে এটা আমি খাইছি, এটা আমার এনে রাখুন, হ্যাঁ? আচ্ছা সবার সামনে একটা করে কটন জি, হ্যাঁ, আনছি কটরে। খাওয়া দাওয়া কি এখানে চলবে? এই যে মামা এখানে। ফাইনাল পরিবেশন। এই যে মামু এই যে ছুরি আছে, অনেক বছরের অভিজ্ঞতা। মামু মামু জানি কোন জায়গায় কাজ করছিলেন বিদেশে? কুয়েতে। অনেক বছরের তাজুরবা। এটা আজকে এই জায়গায় অ্যাপ্লাই হইতেছে। আচ্ছা ভালো করে ভিডিওটা করছেন নি অনেক? হ্যাঁ মামু না এই যে এখন করেন দুনিয়া পাতা। আর এই যে ফাইনালি এই যে সাজানো হইতেছে। এই যে মামা একটা বড় থেকে বললো এই যা। এই যে সাইজ করা হইতেছে। হ্যাঁ মামু শোনো, হ্যাঁ মামু করেন। মামা কি অবস্থা কর? হ্যাঁ মামু কিরকম? স্পেশাল। সেই 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 শুরু করি। হ্যাঁ অস্থির সবাই। কয় রুটি কি বাইর করবেন কিনা? না করলে আমি শুরু হয়ে এই যে কই থেকে আসলে এটা এতক্ষণ? এটা জায়গা বান্ধে ভাষা বুঝে দেওয়া যায় না? ও আচ্ছা আচ্ছা অ্যাকশন। হাতি অ্যাকশন। একটা করে রুটি দিয়ে আসতে সবাই রে। বাহ। এই যে মামা রে তুই করা একটা কাজ করছিস। এই যে আমগো আলিম মামা সবাই শরীক হইছে একসাথে। এখন শুধু খাওয়া চলবে। আইতাছে দুনিয়া বাইরে। একটু খাওয়া শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। বুঝলে? সেই স্বাদ। কি জানি মামা? পাকিস্তানি পাকিস্তানি নেহারি। পাকিস্তানি নেহারি। এই যে মামার একটু দেখে মামা একটু এদিকে আয়। এই যে মামার হাতের নেহারি সত্যি কিন্তু অসাধারণ হয়েছে কিন্তু। এই সবাই কেমন হয়েছে? এই সবাই কেমন হয়েছে? হ্যাঁ খুব ভালো হইছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো। অনেক ভালো হয়েছে। আর মামা এই যে মামা এরকম আমাদেরকে আজকে এই যে আপ্যায়ন করলো, সবাই মামার জন্য কিন্তু দোয়া করবেন। পাকিস্তানি সুপ নেহারি। কিয়া রুটি খাইছো? এই রুটি দেন। আহ এই আলমলে নানি ভাই। সেই স্বাদ। আমার লাগলো কোনে? এই লাগবে না করতে তুমি। এই যে এগুলিকে কিন্তু সব খাই না ঘরের পোলাপান ভাই। এগুলো কিন্তু স্পেশাল খাওয়ানোর ঘরের পোলাপান। এই যে রবিক মামা এই যে মাথা খাইতেছে দেখেন কেমন। মাশাআল্লাহ। আর খাবারটা কিন্তু অত্যাধিক স্বাদ হইছে ভাই। কল্পনার বাইরে এত পরিমাণ স্বাদ হইছে। সাইদুল্লাহ না কেমন হইছে? একদম মিয়া ফিল মিয়া। মিয়া মিয়া। ভাই মিয়া ফিল মিয়া করো। এই নয়ন কি অবস্থা রে? মিয়া মিয়া। মিয়া মিয়া। এই কিরণ এদিকে চা। খাওয়ানটা কেমন? মিয়া মিয়া। আব্দুল্লাহ এদিকে চা। কেমন হইছে? মিয়া মিয়া। রুস্তম মামা একটু কন একটু ভালো হইছে নি? মিয়া মিয়া হইছে। কথা বলার সময় নাই। কথা বলার কেউর সময় নাই, সবাই কম পাইবো কিন্তু এখানে কম জিনিস নাই, মারাত্মক জিনিস আছে, শেষ নাই। ব্যাগের ভিতরেতে এখন হাউসফুল আছে। হ্যাঁ মাশাআল্লাহ। কি অবস্থা ভাই? মিয়া মিয়া। এই যে এরকম গ্রামীণ পরিবেশে চারিদিকে ধান ক্ষেত, পাট ক্ষেত, এর মাঝখানে আমাদের এই যে খামার বাড়িটি। আর এই জায়গাতেই আমরা এই রাত্রেবেলা এই যে রুস্তম মামা কিন্তু আসল রূপে এসে পড়ছে। এখন কিন্তু তার দারুণ লাগতেছে। মামা মিয়া মিয়া। এই যে মাশাআল্লাহ। তুষার একটু আটটা একটু উঠাই টুটাই দেখো কি খাইতেছ। এই যে আমাকে পার্টনার এই যে আরে বাপ রে বাপ সবাই একটা করে মাথা লেলিছে। সবাই বলছে মিয়া মিয়া মানে খুব ভালো হয়েছে। 100-তে 100। হ্যাঁ মিয়া ফেল মিয়া। মাশাআল্লাহ। আপনাদের কাছে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে আমরা গ্রামীণ পরিবেশে এরকম আমরা সবাই একসাথে মিলেমিশে এই যে এরকমই কিন্তু আমাদের মাঝে মধ্যে এরকম আয়োজনগুলি হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নয়া খামারি ইউটিউব চ্যানেলের সাথে সবাই থাকবেন আশা করছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে
অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।